আমাদের পাশে যে নির্লজ্জ বেহায়া বেঈমান দেশটি রয়েছে, সেই দেশটি প্রতিক্ষণে ভারতের সমস্ত কিছু সুযোগ সুবিধা নেওয়ার পরেও ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতে ছাড়ে না। প্রতি মুহূর্তে তারা ভারতের কুচিন্তা করে, এমনকি সেভেন সিস্টারকে নিজেদের দখলে নেওয়ারও পরিকল্পনা তারা শুরু করে দিয়েছে। আর এই পরিস্থিতিতে ভারত তো বসে থাকতে পারে না, তাই এবার একেবারে যোগ্য জবাব তাদেরকে দিল। নমস্কার, এনটিভি ডাব্লিউবিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এতদিন পর্যন্ত ভারত শুধুমাত্র অপেক্ষা করছিল যে কত দূর তোরা বাড়তে পারিস একটু দেখি, আর সেই দেখার পরে এবার ভারত সার্জিক্যাল স্ট্রাইক করে দিয়েছে পাশের দেশটার উপরে। অবশ্যই পাকিস্তানের ওপরে 2016 সালে যে সার্জিক্যাল স্ট্রাইক ভারতীয় সেনারা করেছিল সে স্ট্রাইক নয়, এখানে সেনাবাহিনীর প্রয়োজন পড়বে না, কারণ নিকৃষ্ট কিডদের শায়েস্তা করার জন্য সেনাবাহিনী, রসদ এই সমস্ত খরচা করার দরকার নেই। শুধুমাত্র এই মাথার ব্রেন যেটুকু রয়েছে সেইটুকুতেই এই নিকৃষ্ট দেশটাকে শায়েস্তা করার জন্য যথেষ্ট। প্রতিরক্ষা মন্ত্রক কিছুই করেনি, যা করেছে অর্থ মন্ত্রক। একেবারে প্রতিরক্ষা মন্ত্রকের দরকার নেই, অর্থ মন্ত্রক যা করে দিয়েছে তাতে একেবারে ত্রাহি ত্রাহি রব উঠে গিয়েছে পাশের দেশে। ভারত সরকার বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট যে সুবিধে সেটা বাতিল করে দিয়েছে। আরো একবার বলছি, বাংলাদেশ এতদিন পর্যন্ত যে ট্রান্সশিপমেন্ট পেত, যে সুবিধে পেত, সেটি বাতিল করে দিয়েছে। আর এই সুবিধের বলে এতদিন পর্যন্ত এই পাশের দেশটা তৃতীয় দেশ থেকে আমদানি রপ্তানির সুযোগ পেত, অর্থাৎ তৃতীয় দেশগুলি থেকে রপ্তানিও করত, আমদানিও করত, এবং ভারতকে একটি পয়সাও দিতে হতো না। এবার বড় ধরনের প্রভাব পড়ে গেল এই সিদ্ধান্তের ফলে। বাংলাদেশ এখন থেকে ভারতের স্থলপথ, আকাশপথ বা কোন রকম বস্তু আমদানি রপ্তানি করলে ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ কেন্দ্রীয় পরোক্ষ কর বা কাস্টম বোর্ড 8ই এপ্রিল একটি বিজ্ঞপ্তি জারি করে এই নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। বাংলাদেশ on the transshipment, this was a facility that was extended to Bangladesh in 2020. The transshipment facility extended to Bangladesh had over a period of time resulted in significant congestion at our airports and ports. Logistical delays and higher costs were hindering our own exports and creating backlogs. The facility therefore has been withdrawn with effect from 8th April 2025. এক কথায় বাংলাদেশের বিরুদ্ধে ভারতের রীতিমতো সার্জিক্যাল স্ট্রাইক, সৈন্য দিয়ে না, বুদ্ধি দিয়ে। ভারত সরকার বাংলাদেশকে এই ট্রান্সশিপমেন্ট সুবিধে বাতিল করেছে, যা বাংলাদেশ তৃতীয় দেশ থেকে আমদানি বা রপ্তানি করতে বড় সুযোগ সুবিধা পেত। এর ফলে বড় ধরনের প্রভাব পড়ল। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ এখন থেকে ভারতের না ব্যবহার করতে পারবে স্থলপথ, না ব্যবহার করতে পারবে আকাশপথ, না ব্যবহার করতে পারবে সমুদ্রপথ। নিজেদেরকে সমুদ্রের বাদশা বলছিল না, এইবারে বুঝে গিয়েছে ঠেলাটা কি। এর প্রভাব তো যথেষ্টই পড়ে গিয়েছে বাংলাদেশে। তবে ভারত সরকার এতটাও কঠোর বা নিষ্ঠুর নয়। যে জিনিসগুলো তারা ইতিমধ্যেই ভারতে এনে রেখেছে নিজেদের জায়গায় নিয়ে যাওয়ার জন্য, সেইগুলোতে ভারত সরকার ছেড়ে দিয়েছে যে না না, এগুলো আমাদের দরকার নেই। পরের শিফটে তোমরা যখন নিয়ে আসবে তখন কিন্তু কর দিয়ে তারপর নিয়ে যাবে। ফ্রির মাল পেতে পেতে নিজেদের সম্পত্তি ভেবে নেওয়া, এটা আর হবে না ভাই। আমার দেশের কিছু ব্যবহার করলে তোমাকে কর দিতে হবে। যে দেশটা এত সাহায্য করার পরেও বলে যে সেভেন সিস্টার দখল করব, তৃতীয় দেশ অর্থাৎ চীনকে আমন্ত্রণ জানায়, আবার বলে যে ভারত নাকি ল্যান্ডলক, মানে আমাদের উত্তর পূর্বাঞ্চলের অংশ নাকি ল্যান্ডলক। সেখানকার অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তিনি উত্তর পূর্ব ভারত নিয়ে এই ধরনের মন্তব্য করেছিলেন চীনে, প্রত্যেকে জানেন। এবার দেখ কি হয়, রীতিমতো প্রতিশোধ নেওয়া হয়ে গেল।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এই যে সরকার, এই সরকারের বড় ধরনের পদক্ষেপ এটি। একেবারে স্পষ্ট বার্তা ভারতের তরফ থেকে, ভারতের অখণ্ডতা নিয়ে কোন রকম ছাড় দেওয়া হবে না। একেবারে 2020 সালের জুন মাসে ভারত বাংলাদেশকে এই ট্রান্সশিপমেন্টের সুবিধে দিয়ে আসছিল। এর ফলে বাংলাদেশ কি করত, ভারতের স্থল সীমান্ত, জল সীমান্ত, আকাশ সীমান্ত অবলীলাক্রমে ব্যবহার করত, একটি পয়সাও দিত না। আবার উপরন্ত ভারতের বিরুদ্ধে বিভিন্ন কথা বলতো। বিমানবন্দর, সমুদ্র বন্দর ব্যবহার করে তৃতীয় দেশের পণ্য আমদানি রপ্তানিও তারা করত। এই সুবিধে বাংলাদেশ, বিশেষ করে নেপাল, ভুটান, মায়ানমার এই দেশগুলো থেকে বাণিজ্য চালাতো। কিন্তু 8ই এপ্রিলের এই বিজ্ঞপ্তির পরে সবকিছু শেষ। আর কত নোংরামি করবে এই দেশটা। ভারত কিন্তু এখনো তাদের জোর লাগায়নি। যেই ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে কথা শুরু হয়েছে, অমনি ভারত বুঝিয়ে দিল তোদের অকাতটা কি, এটা একটু দেখে নে। এবার এই যে বাতিল হলো, তার ফলে কি হবে? পরিষ্কার বিষয়, আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন যে ভারতীয় ভূখণ্ড আর তারা বিনা পয়সায় ব্যবহার করতে পারবে না। বাণিজ্যে বড় ধরনের ধাক্কা এবং তার সঙ্গে রাজনৈতিক কৌশলগত কারণ অবশ্যই রয়েছে। গত 26 বা 29 মার্চ চীন সফরকালে মোহাম্মদ ইউনূস বলেছিলেন ভারতের উত্তর পূর্বাঞ্চল ভূমিবেষ্টিত, মানে সেখানে ল্যান্ডলক, এই অঞ্চলের জন্য সমুদ্রের প্রবেশ পথ নাকি শুধুমাত্র বাংলাদেশ, তারা নাকি সমুদ্রের গার্জেন। এইবারে গার্জেন গুলি দেখানো হবে খুব ভালো করে। চীনের অর্থনৈতিক সম্প্রসারণকে তিনি ডেকেছিলেন যে আসুন ভারতের বুকের উপর দিয়ে ব্যবসা করুন। এত বড় দুঃসাহস। সেই দুঃসাহসে তারা আবার এটাও বলে ফেলেছিল যে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক যাকে বলে, কৌশলে নিয়েছিল ইউনূস, বুঝিয়েছিলেন যে ভাই এটা আমরা যখন তখন দখল করে নেব। তবে এদের একার কিছু ক্ষমতা নেই, তো লোক ডাকে, ভাই আমাদের সাহায্য করো, নিজেরা কিছু করতে পারবে না। তবে এই পদক্ষেপের পরে বাংলাদেশ বুঝবে তাদের ঠিক কোন অকাতে তারা থাকে। সেভেন সিস্টার দখল তো ভুলে যান, পেটের খাবারটা জোগাড় করতে এবারে রীতিমতো হাতে পায়ে ধরতে হবে ভারতের। আর পাশাপাশি শিলিগুড়ি, নেপাল, ভুটান এই সমস্ত জায়গা থেকে এবারে ব্যবসা বাণিজ্যটা ভুলে যেতে হবে। কড়া টাকা দাও, তারপর এখান থেকে মাল নিয়ে যাও, এত সহজে হবে না। বললাম না, প্রতিরক্ষা মন্ত্রকের প্রয়োজন পড়েনি, একেবারে নির্মলা সীতারামনের অধীনস্থ অর্থ মন্ত্রক কাজটা করে দিয়েছে। ভাই এবার থেকে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দেওয়া হলো, একেবারে রীতিমতো যেমনটি বললাম যে সার্জিক্যাল স্ট্রাইক, বুদ্ধির সার্জিক্যাল স্ট্রাইক, নিমেষে শেষ। একটা কথা শুনুন আপনারা, অনেকেই হয়তো জানেন না বিষয়টা। এর আগে যখন ভারতের বিদ্যুৎ নিয়ে টাকা না দিয়ে ভাবছিল যে অন্য জায়গা থেকে বিদ্যুৎ নেবে, ওরা এই সুবিধাটাই নেওয়ার চেষ্টা করছিল যে তারা নেপাল থেকে বিদ্যুৎ নেবে ভারতের ভূখণ্ড দখল করে। এই অকৃতজ্ঞ বেঈমান দেশটা জানেই না যে ভারতের ভূখণ্ড দখল করব আর ভারতের পেছনে ছুরি মেরে যাব, এটা বেশি দিন চলবে না। আর বেশি দিন নেই, এবার ভারতবর্ষ খুঁজে খুঁজে সেই সমস্ত বেড়া টপকানো মালগুলোকে খুঁজে বার করে সেই দেশে ধাক্কে পাঠাবে। আর বেশি দিন নেই, বাংলাদেশের যে বাণিজ্য, সেই বাণিজ্য এবার বুঝবে খেলাটা কি। বিশেষ করে ভারতের মাটি ব্যবহার করে এরা তৃতীয় দেশগুলোতে বিভিন্ন জিনিসকে রপ্তানি করত, বিশেষ করে পোশাক তো এমনি বন্ধ হয়ে গিয়েছে তাদের নিজেদের কাজে। এইবারে বাইরে পাঠাতে গেলে ভারতকে টাকা দিয়ে পাঠাতে হবে। বুঝে নেবে বিষয়টি কি। যাই হোক, আজকের ছোট্ট প্রতিবেদন আপনাদের জন্য কিরকম লাগলো অবশ্যই জানাবে। আর এই বাংলাদেশকে উপযুক্ত জবাব কি দেওয়া হলো, কি মনে হয় আপনাদের? অনেকেই বলেন যে একেবারে ফাটিয়ে দাও, ভেতরে ঢুকে পড়ো, দরকার কি আছে? যেখানে ভারতের বুদ্ধি যথেষ্ট এই নিকৃষ্ট দেশটাকে জবাব দেওয়ার জন্য, সেখানে সেনা বল, অস্ত্রশস্ত্র বল ব্যবহার করার প্রয়োজনটা রয়েছেটা কেন? কোনো প্রয়োজন নেই, এরা বুদ্ধিতেই যথেষ্ট। একেবারে নির্লজ্জ, বেহায়া, বেঈমান একটা দেশ, যারা এতদিন ভারতের খেয়েছে, ভারতের থেকেছে, এখনো পর্যন্ত ভারতের সেবায় প্রতিপালিত হচ্ছে, সেই দেশ কিনা বলে যে আমাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে দখল করে দেব। কত বড় দুঃসাহস! বলে না, বেশি দুঃসাহস দেখিও না, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে।
এইবার বুঝে গেল ভারত ঠিক কি জিনিস। সেনাবল অস্ত্রবল কিচ্ছু দরকার নেই, ওই ভারতের বুদ্ধির কাছে এমনি শেষ হয়ে যাবে। এইবার দেখুন বাংলাদেশের অবস্থাটা ঠিক কোন পর্যায়ে পৌঁছচ্ছে। ছোট্ট প্রতিবেদন দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। আর তারই সঙ্গে অবশ্যই আজকের এই প্রতিবেদন নিয়ে বক্তব্য অবশ্যই বলবেন, এবং তারই সঙ্গে ভারতের এই পদক্ষেপকে আপনারা ঠিক কতটা সমর্থন করছেন সেটাও অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। ততক্ষণের জন্য নমস্কার।